আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক ফ্রিতে প্রমোট করে সেল জেনারেট করবেন। তো এই জিনিসটা আমাদের করার জন্য কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো কি, কি? ১ম এ আমাদের দরকার হবে কি একটা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট। দেন আমাদের লাগবে কি? একটা প্রোডাক্ট চুজ। প্রোডাক্ট সিলেকশন বা চুজ। দেন আমাদের লাগবে কি একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ। এরপর হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স। না, আরেকটু লাগবে আর্টিকেল। বা সোশ্যাল মিডিয়া পোস্ট। দেন ট্রাফিক সোর্স। আচ্ছা, তো আমরা এই অ্যাফিলিয়েট মানে অ্যামাজনের লিঙ্ক প্রমোট করার জন্য আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে। ১ম এ আমাদের লাগবে কি একটা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেন হইছে প্রোডাক্ট সিলেকশন করা। আ দেন পেজ মানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। আরে এটা হবে ক্রিয়েট। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। দেন লাগবে আর্টিকেল বা সোশ্যাল মিডিয়া পোস্ট। তারপর লাগবে ট্রাফিক সোর্স। ১ম একটু বলে নেই, আমার চ্যানেলে আমি রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর হ্যাঁ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। ভিডিওর মাঝখানে আমি অনেক কথাবার্তা বলবো, তো স্কিপ করবেন না। ১ম এ লাগবে কি আমাদের হচ্ছে অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা যেটা করবেন, গুগল এসে সার্চ করবেন অ্যামাজন অ্যাসোসিয়েট। অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। এই অ্যামাজন অ্যাসোসিয়েট সেন্টার এখানে ক্লিক করলে এই যে এখান থেকে আপনার এই যে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করলে আপনাকে এখানে একটা ইমেইল দিতে বলবে। এই ইমেইল দিবেন। ইমেইল দেওয়ার পরে আপনার যে ইমেইলটা দিবেন ওই ইমেইলে আপনার ইমেইলে একটা এই অ্যামাজন থেকে একটা লিঙ্ক যাবে। ওইখানে ক্লিক করে আসলে আপনাকে এখানে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। এরপরে আপনাকে পরবর্তী একটা পেজে নিবে। ওইখানে গিয়ে আপনাকে কিছু কোয়েশ্চেন করবে। আপনি সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলা দিবেন। এরপরে আপনাকে একটা ফোন ভেরিফিকেশন দিতে বলবে। ফোন ভেরিফিকেশন দিবেন। দেন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এবারে কঠিন কিছু না। আপনি যেহেতু Facebook চালান, Facebook এর অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। সো Amazon এর অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। কঠিন কিছু না। তারপরেও যদি মনে করেন যে না, অ্যাকাউন্টটা করতে পারতেছেন না, আরেকটু ইজির দরকার, তাহলে আপনি একটু YouTube এ গিয়ে একটু সার্চ করবেন। কোনো না কোনো ভিডিও পেয়ে যাবেন। আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট একটা করা, এইজন্য আমি একটা অ্যাকাউন্ট এখন করতে পারতেছি না। তো অ্যাকাউন্ট যখন আপনার ক্রিয়েট করা হয়ে যাবে, এরপরে কি করতে হবে? আপনাকে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে। সেই প্রোডাক্ট সিলেকশন করার জন্য আমি কিন্তু প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি যে মোস্ট ইম্পোর্টেন্ট হইছে আপনার ব্রেইনকে স্থির করা। অর্থাৎ আপনি যেই বিষয়ে ইন্টারেস্টেড, হ্যাঁ? আপনি যেই বিষয়ে মানে কাজ করলে আপনি বোর ফিল করবেন না, আপনি ওরকম টপিক সিলেক্ট করবেন, হ্যাঁ? অর্থাৎ আ এইখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ? Amazon এ কিন্তু অনেক প্রোডাক্ট, অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। তো আমি আজকের এই ভিডিওটার জন্য আমি সিলেকশন করব স্মার্ট ওয়াচ। হুম? তো স্মার্ট ওয়াচের জন্য আমি অলরেডি একটা ল্যান্ডিং পেজ বানায় রাখছি, এই যে, হ্যাঁ? বেস্ট স্মার্ট ওয়াচ ২০২৫। তো আপনি এরকম এখান থেকে যেকোনো আ একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, মানে ক্যাটেগরি সিলেক্ট করবেন। ক্যাটেগরি সিলেক্ট করে দেন ওইখান থেকে আপনার
50টা, 20টা, 100টা যতগুলা পারেন আরকি নিয়ে আপনি এরকম একটা ল্যান্ডিং পেজ বানাবেন। এরকম ল্যান্ডিং পেজ বানাইলে সুবিধাটা যেটা হয়, কারণ আপনি সিঙ্গেল লিঙ্ক তো আসলে প্রমোট করতে পারবেন না। আর একটা ল্যান্ডিং পেজ বানাইলে হয় কি এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট হয়ে যায়, তাই না? এখানে আমি যেই কটা দিছি আমি পরবর্তীতে আরো অনেকগুলো প্রোডাক্ট এড করব। তো এই ল্যান্ডিং পেজটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন? এটার জন্য জাস্ট আপনি লিখবেন এখানে site.google.com হুম? site.google.com site.google.com আসলে আপনার যে Gmail থেকে আপনাকে এরকম সাইট বানাইতে দিবে। তো এখান থেকে এই যে এই প্লাস সাইনটা অর্থাৎ ব্ল্যাংক সাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটা আসলো। এখন আপনি এইখানে মনে করেন আমি দিলাম ওইটাই আমার আগেরটা যেটা বেস্ট অ্যাস স্মার্ট ওয়াচ ২০২৫ ওকে। হ্যাঁ? এখন যদি চান যে এই লেখাটা একটু বোল্ড করতে তাহলে এই লেখাটা একটু যে বোল্ড করে দিবেন। এরপরে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, হ্যাঁ? তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে দিবেন? এই যে সিলেক্ট থেকে এই যে আপলোডের থেকে আমি ইমেজটা আমার এখানে আছে। হ্যাঁ, এই যে দিয়ে সিলেক্ট। ইমেজটা হয়ে গেল। এরপর আপনি কি করবেন? এই যে এই সেকশনটা আছে দেখেন এই সেকশনে অনেকগুলো কি ঘড়ি আছে, তাই না? স্মার্ট ওয়াচ আছে। ৩টা করে আছে। তো আমি ৩টার জন্য এখান থেকে এই যে এইটা সিলেক্ট করব। অর্থাৎ আমি যেটা সিলেক্ট করব এটা অটোমেটিক্যালি এখানে আইসা পড়বে। আমি এটা সিলেক্ট করব। আইসা পড়ছে। হ্যাঁ? এখন আমি কি করব? এই যে প্লাস সাইনটা আছে, প্লাস সাইনে ক্লিক করে আমি এখান থেকে এই যে আপলোড থেকে দেন আমি এখান থেকে একটাও আমি এটা নিলাম, নিয়ে জাস্ট দিয়ে দিলাম। এখন মনে করেন এইখানের যে এটার নামটা কি ছিল? সাপোজ আমি দিলাম যে এটার নাম ছিল এটা। হুম? জাস্ট আমি নামটা এখানে দিয়ে দিলাম। ওকে। হ্যাঁ? এর নিচে এটা দরকার নাই। এটা আমি ডিলিট করে ফেলাই। এইটারও দরকার নাই। এটাও ডিলিট। এইটারও দরকার নাই। এটাও ডিলিট। এখন আমি আরেকটা একটু যদি নিয়ে নিই। সাপোজ এইটা। যেহেতু আমি বোঝানোর জন্য দিতেছি আপনাদেরকে, তো সেম টাইটেলটাই আমি রাখলাম। কারণ বারবার টাইটেল দিতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পরবর্তীতে আরেকটা নেই। অর্থাৎ আমি কি করতে চাইতেছি এটাও তো আপনারা বুঝতে পারতেছেন এতক্ষণে। হ্যাঁ? এই যে আমি বানাইলাম এগুলা, হ্যাঁ? মানে দিলাম এই যে এখন সুন্দর লাগতেছে না দেখতে? তো এই যে লেখাগুলো আছে, এই লেখার ভিতরে না আপনি এই যে আমি তো এইখান থেকে কপি করে আনছি। এজন্য এই লিঙ্কটা আইসা পড়ছে। হুম? তো লিঙ্কটা আসবে না। আপনি এখানে এই লেখাটা থাকবে। এই লেখাটারে যখন আপনি লিঙ্ক আপ করবেন, হুম? এইখানে লিঙ্ক আপ। এখন এই লিঙ্কটা আপনি কিভাবে পাবেন? যখন আপনার Amazon এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আপনি কি করবেন? Amazon এ আসার পরে সাপোজ আমার এইটা স্মার্ট ওয়াচ। আপনি ওই স্মার্ট ওয়াচটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে দেখেন এই যে গেট লিঙ্ক, হুম? এখানে আপনি প্রোডাক্টের সব ডিটেইলস পাবেন। এই যে আপনি এখান থেকে ইমেজ কপি করে নিবেন এভাবে করে, হ্যাঁ? ডাউনলোড করে নিবেন ইমেজটা। এরপরে এখান থেকে আপনি যে টেক্সটটা নিবেন মানে টাইটেলটা নিবেন। নিয়ে আপনি এই যে টাইটেলটার জায়গায় টাইটেল দিবেন এবং ইমেজের জায়গায় ইমেজ দিবেন। এরপরে এখান থেকে এই যে গেট লিঙ্ক, হুম? এই গেট লিঙ্কে ক্লিক করবেন। গেট লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এই যে ফুল লিঙ্ক থাকে, এই ফুল লিঙ্ক না, শর্ট লিঙ্ক। এই শর্ট লিঙ্কটা বাই ডিফল্ট শর্ট লিঙ্কই থাকে। এটাকে কপি করবেন। কপি করলাম। কপি করার পরে ল্যান্ডিং পেজে আসবেন। আসার পরে জাস্ট এই যে লেখাটা আছে এই লেখাটাকে কপি করবেন। কপি করে এই যে লিঙ্ক, হ্যাঁ? ইনসার্ট লিঙ্কে ক্লিক করে এই জায়গাটায় এসে পেস্ট করে দিবেন। হুম? এইখানে অলরেডি আমার একটা লিঙ্ক ছিল এইজন্য এরকম দেখেছেন। আপনার এখানে থাকবে না কিছু। জাস্ট এটা দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এই যে এপ্লাই। তো এইভাবে কি করবেন আপনি করলেন। এখন এই যে ৩ টা আছে না পরবর্তীতে আপনি কি করবেন? আবার যদি এইটা নিতে চান তাহলে তো আবার এই যে সাজাইতে কষ্ট লাগবে। কারণ এর নিচে কিন্তু আবার অনেক কিছু আছে ডিলিট করতে হবে। তো আপনি এইটারে জাস্ট এই যে কপি করেন। কপি করলে দেখেন এই যে ২ টা হয়ে গেছে। হুম? এরপর জাস্ট আপনি ধইরা ইমেজগুলো চেঞ্জ করেন, টেক্সটগুলো চেঞ্জ করে এফিলিয়েট লিঙ্কটা এড করে দেন। তো আপনি যদি চান এরকম করে আরো দিবেন, হ্যাঁ? আরো দিবেন। এরকম। অর্থাৎ যতগুলা দিতে পারেন মিনিমাম আপনি ট্রাই চেষ্টা করবেন ৩০ থেকে ৫০ টা এর মধ্যে রাখতে। আপনার যদি এর বেশি আরো দিতে পারেন ১০০-১৫০ নিতে পারেন, সে তো অনেক ভালো। বাট মিনিমাম ২০ থেকে ৩০ টা রাখার চেষ্টা করবেন। হুম? তো
এই প্রোডাক্টগুলো যে নিবেন, এই প্রোডাক্টগুলো কি দেখে বের করবেন? সেটা এর আগের ভিডিওতে বলছিলাম যে Amazon এর প্রোডাক্ট সিলেকশন এর ক্ষেত্রে আপনারা দেখবেন হলো রিভিউ। হ্যাঁ? ভালো রিভিউ আছে কোনগুলা দেখেন এই যে এই প্রোডাক্টটার ভিতরে 4 স্টার রিভিউ আছে প্লাস কতগুলো রিভিউ ৬,৯১৩ টা রিভিউ আছে। তার মানে এটা কিন্তু খুব ভালো পরিমাণ সেল হইতেছে এবং এটার প্রাইস হইছে $59 $59 $95 মানে $60 তো $50 এর আশপাশে দেখবেন প্রোডাক্টের প্রাইসটা প্লাস রিভিউ অনেক ভালো আছে এবং রিভিউ আছে অনেকগুলা। এরকম দেখে সিলেক্ট করবেন প্রোডাক্টগুলো। আপনাকে যে স্মার্ট ওয়াচ দিয়েই করতে হবে এমন না। আপনি এখানে অনেক প্রোডাক্ট আছে আপনার যেটা ভাল লাগে, হ্যাঁ? আপনার যেটা ভাল লাগে আপনি ওইটা দিয়ে করবেন। যেটা ভাল লাগে এখানে স্পোর্টস আইটেম আছে, অনেক কিছু আছে। মোট কথা হলো আপনার যেটা নিয়ে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন, একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করলে দেখবেন যে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে যেটা নিয়ে আপনার কাছে আর মনে হয় যে না আমি এটা নিয়ে করব, এটা ভাল লাগে, আপনি ওইটা নিয়ে করবেন। তো প্রোডাক্ট দেওয়ার পরে, হ্যাঁ? কোথায় গেল? সবকিছু মনে করেন আপলোড করছেন। প্রোডাক্ট সব আপলোড করছেন। আপলোড করার পরে এখন এটাকে পাবলিশ করবেন। পাবলিশ করার জন্য এই যে পাবলিশ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনাকে একটা নাম দিতে হবে। হুম? সাপোজ আমি দিলাম বেস্ট, বেস্ট স্পেস স্মার্ট স্মার্ট ওয়াচ। এটা নাই। এই যে অলরেডি এই যে রেড কালার আছে মানে কি এটা কেউ নিয়ে নিছে। এরপরে আমি যদি ২০২৫ দেই এটাও নাই। কারণ এটাও আমি নিয়ে নিছি। হ্যাঁ? দেখবেন এখানে রেড কালার আসবে, নাই। তো এখন যদি আপনার পুরোপুরি থাকে সেক্ষেত্রে তো ভালো। আর না থাকলে তখন আপনি এটার সাথে কিছু একটা দিয়ে দিবেন। যেমন আমি যদি একটা এস দিয়ে দেই তখন মেবি নিবে। আচ্ছা না এটাও নিয়ে নিছে কেউ। তাহলে আমি এটার সাথে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম। যেহেতু ওকে এটা নিছে যে ঠিক। এখন যেটা মানে ইম্পোর্টেন্ট সেটা হলো এই যে সার্চ ইঞ্জিন এইটা না কখনো টিক দিবেন না। এইটা যদি আপনি টিক দিয়ে দেন, টিক দিয়ে দেওয়ার মানে হলো আপনি এই পেজটাকে Google এর সার্চ ইঞ্জিনে ভিজিবল করতে নিষেধ করতেছেন। হ্যাঁ? তো এটা আসলে বোকামি। আমরা চাইতেছি যে এটা আমরা এত কষ্ট করে বানাইলাম তো এটা Google এর সার্চ ইঞ্জিনে থাকুক, সমস্যা কি? যেহেতু এই সাইট ডট এটা Google এর এটা কিন্তু র‍্যাংকও করে। হ্যাঁ? তো এই কিওয়ার্ডের জন্য যদি র‍্যাংক করে ফেলায় তো খারাপ কিসের? তো এটা টিক না দিয়ে আপনারা এই যে পাবলিশ এ দিবেন। তো এইটারে আরো সুন্দর করবেন। আরো সুন্দর করার জন্য আপনি এই যে এই জায়গাটা আছে না? এই জায়গাটা আপনার লেখা দিবেন স্মার্ট ওয়াচ। আচ্ছা আমাদের ল্যান্ডিং পেজ তো ক্রিয়েট করা শেষ। এখন আমরা এই আর্টিকেল বা সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা লিখব। তো আর্টিকেল বা সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা কিভাবে লিখব? তো এটার জন্য আমরা ChatGPT ইউজ করব। ChatGPT তে আইসা ChatGPT তে বলব যে রাইট কেস সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাবাউট আমাদের যে টপিকটা ছিল বেস্ট স্মার্ট ওয়াচ ২০২৫ দিয়ে এন্টার। ওকে এবার সুন্দর করে একটা মানে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে দিবে। হুম? ওকে হ্যাশট্যাগ সহ দিছে। তো এখন আমরা এটা কি করব? আমরা পোস্ট লেখার জন্য পোস্ট আমরা পেয়ে গেলাম। এখন এই পোস্টে আমরা কি করব? আমাদের যে টার্গেটেড যে অডিয়েন্স আছে বা কাস্টমার আছে বা ট্রাফিক আছে তাদের কাছে আমরা শেয়ার করব। তো কিভাবে? এটার জন্য আমি এখানে নিচ্ছি কি MASTODON ডট সোশ্যাল। হুম? MASTODON ডট সোশ্যাল। এগুলোতে অ্যাকাউন্ট করা খুব ইজি। আপনার Facebook এ যেরকম অ্যাকাউন্ট করা ওরকমই। তো আমরা এটাকে একটু কপি করি। কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে না একটু ইমেজ দেওয়া যায়। তো আমি এখান থেকে এই যে ইমেজ সিলেক্ট করে এখান থেকে একটা ইমেজ দিয়ে দেই। ওকে। এরপরে আমি এখানে দিতে পারি যে রিড মোর।
রিড মোর লিখে জাস্ট আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা ছিল আমরা ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। দিয়ে আচ্ছা টেক্সট অনেক বেশি হয়ে গেছে, এটার কাইটা কমাইতে হবে। তো আমি এখান থেকে হ্যাশট্যাগুলো একটু আচ্ছা হ্যাশট্যাগুলো থাকুক, আমি এখান থেকে ওকে পোস্ট অ্যাড অল্টার টেক্সট। ওকে এখন যদি আমি একটু ওপেন করি, এই দেখেন আমাদের পোস্টটা কিন্তু লেখা হয়ে গেছে, হ্যাঁ পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি এখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজে চলে আসবে। এরপর যদি এখানে কেউ ক্লিক করে চলে যাবে আমাদের অ্যামাজনে। আমাদের যে টার্গেট যেখানে। এই সেম ভাবে এর পরবর্তীতে আমরা শেয়ার করব কোথায়? এটা হচ্ছে গিটার, হ্যাঁ? GETTR.com এখানে এসেও এখানেও সেম ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট করবে ওইভাবে অ্যাকাউন্ট করবেন। দেন এই যে ক্রিয়েট করার পরে রাইটে পোস্ট, এই যে রাইটে পোস্ট এনে করুন। এখানে এসে সেম এটাকে কপি করবেন, কপি করে দিয়ে এখানে দিলাম রিড মোর দিয়ে আমাদের যে ল্যান্ডিং পেজ দিয়ে দেই। ওকে এখানে আর ইমেজ দেওয়া লাগে না, এখানে ল্যান্ডিং পেজের সাথে থেকে একটা ইমেজ ও নিয়ে নিছে অটো পোস্ট। ওকে হয়ে গেছে। তো এইভাবে করে আপনি এখন এই সবগুলা আরো অনেকগুলা আছে। আপনারা আমি যদি সবগুলা ট্রাফিক সোর্সেই দেখাইতে যাই সেক্ষেত্রে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনি একটু ট্রাফিক সোর্স গুলা এই যে আমি দিয়ে দিতেছি, আপনি দেখেন যে এইটা আরেকটা, এটা হচ্ছে bsky.app। এখানেও সেম এই যে নিউ পোস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আইসা পোস্ট ওই আর্টিকেলটাকে কি করবেন, এখানে বেশি কিছু লেখা যায় না, ইউআরএলটা দিবেন আর এটার সাথে আপনি কয়েকটা কথাবার্তা লিখবেন। জাস্ট আমি উপরের এই ২-৩ লাইন দিয়ে দিলাম, দিয়ে জাস্ট কিভাবে এটা কাজ করে নাকি, ওকে দিয়ে পেস্ট দিয়ে পোস্ট। ওকে এটাও পাবলিশড হয়ে গেছে। তো এটা পাবলিশড হয়ে কোথায় গেল? আমি যদি আমাদের একটু প্রোফাইলে যাই, এই যে এখানে আসে। তো টোটাল জিনিসটাকে আমি যদি একটু সারসংক্ষেপে বর্ণনা করি সেটা কি হয় যে প্রথমে আমরা কি করব, একটা অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেইখান থেকে কি করব, লিঙ্ক প্রোডাক্ট সিলেকশন করব। প্রোডাক্ট সিলেকশন করে একটা ল্যান্ডিং পেজ বানাবো এরকম করে। এরপরে এই ল্যান্ডিং পেজটা আমি তো জাস্ট কয়েকটা সোশ্যাল সাইটে দেখাইলাম। আপনি যত বেশি পারেন আপনি এটাকে ফেসবুকে শেয়ার করতে পারেন, আপনি টুইটারে শেয়ার করতে পারেন, আপনি লিঙ্কডইনে শেয়ার করতে পারেন। মোট কথা হলো আপনার যত বেশি জায়গায় শেয়ার করে আপনি এখানে ট্রাফিক আনতে পারেন। হুম? ততই আপনার বেশি সেল হবে। তো এইখানে আমি যেই কটা ট্রাফিক সোর্স দেখাইছি, এই কয়টা ট্রাফিক আপনি একটু ভিডিওটা পোস্ট করে এই ট্রাফিক সোর্স গুলো একটু দেখে নিবেন। হ্যাঁ? এখানে দেখেন আমি সবগুলোতে দেখাতে পারি নাই। এটা ছাড়া আরো অনেকগুলো আছে। এই যে এটা একটা আছে। হুম? wattpad.com তারপরে এটা আছে কি আ login.com এইগুলা ছাড়াও আপনি আরো আ মোটামুটি এগুলোতে যদি আপনি রেগুলারলি এই মার্কেটিংটা করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন আর এগুলোর সাথে যদি আপনি ফেসবুকটা এড করেন, টুইটারটা এড করেন, তাহলে এইখান থেকে আপনি সেল জেনারেট করতে পারবেন খুব ইজিলি। হুম? তবে সেল জেনারেট করাটা আপনার জন্য সহজ হবে না কঠিন হবে সেটা ডিপেন্ড করবে কিন্তু আপনি কোন প্রোডাক্ট সিলেকশন করতেছেন সেটার উপরে। ট্রেন্ডিং যে প্রোডাক্ট গুলা থাকে চেষ্টা করবেন যে ট্রেন্ডিং প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ? কারণ ট্রেন্ডিং প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করলে আপনি খুব ইজিলি সেল জেনারেট করতে পারবেন। যেমন এই যে টুডে ডিলস, হ্যাঁ? এখান থেকে দেখবেন প্রত্যেক দিনের টুডে ডিলস বা উইকেন্ড যে টপ প্রোডাক্ট গুলা থাকে
এখানে টুডে রিলসে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে। এখান থেকে আপনার যেইটা ভাল লাগে, হ্যাঁ? তারপরে এইখান থেকে আপনি এই যে ফিল্টার করতে পারবেন। হুম? এখান থেকে যদি আপনি চান যে এই রিভিউ যেগুলো আছে ওই ক্যাটেগরি প্রোডাক্টগুলা দিবে, আপনি এগুলা দেখে আপনি সুন্দর মতো করে একটা আ মানে গুজগাছ করে অর্থাৎ একটা ভিজিটর আপনার ল্যান্ডিং পেজে আসলে যাতে ওদের কাছে অথেন্টিক মনে হয় বিষয়টা। এমন যাতে মনে না হয় যে যেই জায়গায় আসছি ওইটা কোনো স্পাম বা ফেক, হ্যাঁ? এরকম কিছু যাতে না মনে হয়। তো ভিডিওটা আশা করি সকলের ভাল লাগবে। কারণ আপনি যদি এইভাবে করে কন্টিনিউ কাজ করতে থাকেন তাহলে আপনার দিন শেষে Amazon থেকে একটা ভালো মানের মানে সেল জেনারেট করতে পারবেন। যদিও Amazon এ আপনার সেলের কমিশন মানে কমিশন রেটটা অনেক কম। হ্যাঁ? যেমন এই যে আমি যে স্মার্ট ওয়াচটা নিলাম, স্মার্ট ওয়াচটার আপনি যদি কমিশন রেটটা আমি দেখি দেখেন কোথায় গেল স্মার্ট ওয়াচ? সাপোজ আমি এটা দিলাম। দিলে এই যে এখানে আপনার দেখা যাবে এই যে দেখেন 4% কমিশন রেট। হ্যাঁ? 4% কমিশন রেট। তার মানে আপনার এখানে দেখেন মাত্র ওই যে $59 $60 হ্যাঁ? তো $60 এর মধ্যে আপনি 4% কমিশন পাইতেছেন। বাট আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ডিজিটাল প্রোডাক্টের তো আমরা কি পাইছি? মানে 50% ই আ মানে কমিশন। যেমন $60 হইলে 30% ই কমিশন। তাই না? তো ওরকম না ফিজিক্যাল প্রোডাক্ট এগুলা Amazon এর প্রোডাক্ট আবার Amazon এ সেল হয় প্রচুর। কারণ আপনি যদি একটু এই ল্যান্ডিং পেজটারে ঠিকঠাক মতো প্রমোট করতে পারেন, আপনার এইখান থেকে প্রতি মাসে মনে করেন যে ৫০ থেকে ১০০ টা সেল জেনারেট হওয়া আসলে কোনো ব্যাপার না। হ্যাঁ? তবে আপনাকে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে হবে, হিউজ পরিমাণ। যেমন আপনার যদি মাসে ১০০ সেল জেনারেট করতে হয় তাহলে আপনার মিনিমাম ১৫ থেকে ২০,০০০ ট্রাফিক আনতে হবে। আবার সেই ট্রাফিক গুলা কি আজাইরা ট্রাফিক হলে হবে না। মানে অরিজিনাল ট্রাফিক, হ্যাঁ? রোবটিক ট্রাফিক হলে হবে না। অরিজিনাল ট্রাফিক যারা অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্টটা যাদের দরকার আপনি ওই ধরনের কাস্টমার গুলাকে চুজ করবেন। হুম? তাহলে আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।